আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযা হুয়িতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। সম্মানিত মুহিব্বিন ইকরাম, সম্মানিত উলামা ইকরাম, হাজিরান মজলিস, আজকে নতুন যারা মেহমান এসেছেন আমাদের এই মাসিক জলসায় মাহফিলে, হালকা জিকির মাহফিলে, সবাইকে আন্তরিক মোবারকবাদ, সম্মান এবং শ্রদ্ধা জানাই। যে কথায় মানুষ বলুক না কেন, যে কথায় আপনি বলি আমি বলি না কেন, সব কথার মধ্যে কোরআনুল কারীমের আলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস শরীফ, মুখ নিঃসৃত বাণী, কথা, হুকুম, আদেশ, নিষেধ, এগুলোর মধ্যে, এগুলোর বাইরে সব পরিত্যাজ্য। সিঁড়ির উপর উঠবেন, আল্লাহু আকবার বলবেন, আল্লাহ সবচেয়ে বড়। নিচে নামবেন, সুবহানাল্লাহ বলবেন। বাড়ির থেকে বের হবেন, হাদিস শরীফ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বাড়ির থেকে তোমরা যখন বের হয়ে যাও, এই দোয়া যদি পড়ো, শয়তানের সমস্ত অনিষ্ট থেকে তোমরা হেফাজত হয়ে গেল। কি? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এক সাহাবী বাড়ি থেকে বের হলেন, এই দোয়া পড়লেন। শয়তান দূরে দাঁড়িয়ে বলতেছে, আজকে তুমি আমার সমস্ত অনিষ্ট থেকে হেফাজত হয়ে গেল। অনিষ্ট কি? কুমন্ত্রণা দেয়। কুমন্ত্রণা কি? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাতি যালিকা যিকরা লিয-যাকিরিন। ভালো কাজগুলি, নেক কাজগুলি সমস্ত গুনার কাজগুলিকে মিটাইয়ে ফেলে। ভালো কাজ করবেন, গুনার কাজ প্লাস মাইনাস হবে। শয়তান ধোঁকা দিবে, তুমি যা গুনাহ করছো আল্লাহ মাফ করবে না। এটা হলো শয়তানের ক্ষতি। শয়তান ধোঁকা দিবে, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা'i ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতান মিনহু ওয়া ফাদলান। শয়তান ভয় দেখাবে, নেকের কাজে টাকা দিও না, মসজিদে দিও না, মাদ্রাসায় দিও না, গরিব হয়ে যাইবে। এগুলো শয়তান আপনাকে মন দুর্বল করবে, ক্ষতি করবে। যখনই আপনি ইদা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা, যখনই আপনি জিকির করবেন, আল্লাহ স্মরণ করবেন, তখন খানাসা সে দূরে যাবে, ভেঙে যাবে। ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা, জিকির থেকে যখন গাফিল হবেন, সে কুমন্ত্রণা দেবে। জিকির করবেন কোন সময়? জিকিরের সময় নির্দিষ্ট আছে, ওটা আমলের সাথে সম্পর্কিত। সকাল বিকাল ফেরেশতারা, নতুন ফেরেশতা যায়, নতুন ফেরেশতা আসে, আমল নামা পরিবর্তন হয়। বিল গুদুবি ওয়াল আসাল বিল আশি ওয়াল ইশরাক, সকাল সন্ধ্যায়, কাবলা তুলি শামসি ও কাবলাল গুরুব, কাবলা তুলি শামসি ও কাবলা গুরুবিহা, বেলা ডোবার পূর্বে, বেলা ডোবার পরে, বেলা ওঠার পূর্বে, বেলা ওঠার পরে জিকির করো, স্মরণ করো আল্লাহকে। ওয়াসবির নাফসাকা মা'আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। সকাল সন্ধ্যায় জিকির করো, জিকির করে যারা আমি আল্লাহর সন্তুষ্টিতে জন্যে, হে রাসূল আপনি তাদের একটু খোঁজ খবর নেন। আছে না নাই? এটাও আছে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। যারা দাঁড়িয়ে জিকির করে, দাঁড়ানো অবস্থা, বসা অবস্থা, কাত হয়ে থাকে, পার্শ্বদেশ হয়ে থাকে, ওই অবস্থায় জিকির করে। অর্থাৎ সকল অবস্থায়, যে অবস্থায় থাকে আমার জিকির থেকে গাফেল থাকে না। সুবহানাল্লাহ।
ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিতা, যখনই ভুলে যাও আমি আল্লাহর স্মরণে ব্রতী হয়ে যাও। একটু ভুলে গেছে, স্মরণ করো, জিকির চালিয়ে দাও। যতক্ষণ পর্যন্ত তোমার শ্বাস নিঃশ্বাস চলবে আমার জিকির চলবে। জিকির মানে স্মরণ। আল্লাহ বললেন জিকির হয়ে গেল। নিঃশ্বাস ছাড়েন, আর নিঃশ্বাসটা যদি নিতে না পারেন কেমন হবে? এই জন্য নিঃশ্বাস ছাড়েন আল্লাহ। নিঃশ্বাস যখন নেন তখন বলেন হু আল্লাহ, 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 আল্লাহ। চলছে, নিঃশ্বাস চলবে, আল্লাহ জিকির চলবে। এটার কোনো সময় গমায় নাই। যতক্ষণ পর্যন্ত জীবনের অস্তিত্বের স্পন্দন চলবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর স্মরণ চলবে। সকাল সন্ধ্যার কথাও আছে। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ রাত্রিতে যারা জিকির করে, ক্রন্দন করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ বলেন হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আছে কি কেউ গুনাহ মাফ চেয়ে নিবে, আমি জীবনের গুনাহগুলি মাফ করে দেব। আছে কি কেউ অভাবী, তার অভাব দূর করে দেব। শেষ রাত্রিতে যারা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চান, তারাও জিকির করে, কোরআন শরীফ তেলাওয়াত করে, জিকির করে। যেরকম সুবহানাল্লাহ। জিকির একটি ব্যাপক কথা। নামাজ পড়েন জিকির, সুবহানাল্লাহ বলেন জিকির, আল্লাহ স্মরণ করেন জিকির, দাঁড়িয়ে করেন সেটাও জিকির, বৈশা করেন সেটাও জিকির, মনে মনে স্মরণ করেন ওটাও জিকির। আনা ইনদা জান্নি আবদি বি ওয়া আনা মাহু ইদা যাকারানি ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি। যে জিকির করে, স্মরণ করে অন্তরে, আমি আল্লাহ আমার কুদরতি অন্তরে তারও স্মরণ করি, অর্থাৎ তার ডাকের উত্তর দিয়ে থাকি। ওয়াইন যাকারানি ফি নাফসি সি যাকারতু ফি নাফসি ওয়াইন যাকারানি ফি মালাইন যাকারতু ফি মালাইন খায়রিন মিনহু। কিছু মানুষ নিয়ে জিকির করে, আমিও তাদের চেয়ে উত্তম ফেরেশতাদের মাহফিল আমার এই বান্দাকে স্মরণ করেছি। তে মনে মনে জিকির করলে জিকির হয় কি না, আস্তে জিকির করলে জিকির হয় কি না, অন্তরে অন্তরে জিকির করেন, মনে মনে স্মরণ করেন, শব্দ নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল আযীম, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। জিকির শুরু করে দেন, তাতে কি আছে? জোরে করলেন তাতে কি আছে? এক জায়গায় অনেক জোরে করে জিকির করলেন, চারজনের পাশে গন্ডগোল হয়, ওখানে দরকারটা কি আছে? আস্তে করেন, আস্তে করেন। আবার যে করে সুযোগ সুবিধা আছে, একটু গোলাকার একটু জোরে জিকির করলেন, সমস্যা কি আছে? এত চিল্লাই করেন না যে মানুষের সমালোচনা করে, নিজের কানে শুনেন একটু মধ্যম আওয়াজে। মধ্যমটা আল্লাহ পাক পছন্দ করেন। জোরে কম সুবহানাল্লাহ। ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকুদা মালুমান মাহসুরা। সূরা বনী ইসরাঈল। আল্লাহ পাক বললেন, হে রাসূল, আপনার হাতকে গোটাইয়া গ্রীবাদেশ পর্যন্ত রাখেন না, তাহলে আপনি কৃপণ হয়ে গেলেন। আপনার হাতটাকে এত সম্প্রসারিত করেন না, উদার হয়েন না, এত দানও করেন না, উদার হয়েন না যে আপনি মানুষের সামনে আপনি সহায় সম্বলহীন হয়ে গেলেন, বিতর্কিত হয়ে গেলেন। এটা আল্লাহ পাক পছন্দ করেন না। মধ্যম সব জিনিস খায়রুল উমুরে আওসাতুহা। সুবহানাল্লাহ। হাফিজু আলাস সালাতি ওয়াস সালাতিল উস্তা। সুবহানাল্লাহ। কাজে খুব জোরে চিল্লিয়া মানুষের ডিস্টার্ব করে দরকার নেই, মধ্যম করেন অথবা তারছেন আস্তে করে, মনে মনেই করে। অন্তরে অন্তরে জিকির করলে আল্লাহ শোনে না। আলিমুম বিজাতিস সুদূর, যে আল্লাহ বলে যে বান্দা তোমার অন্তরের কি ভাষা কথা বলি ওটাও আমি জানি। একটু জোরে বললে প্রতিক্রিয়া বেশি হয়। সুবহানাল্লাহ। একটু প্রতিক্রিয়া এটা বেশি হয়। কয়জন লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহ যদি অনেক দূরে থাকে তাহলে কোন একটু জোরে জোরে জিকির করি আল্লাহ শুনবো, আর যদি কাছে থাকে এত জোরে জিকির করার দরকার কি আছে? আস্তে আস্তে বললেই তো আল্লাহ শুনে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক আয়াত শরীফ নাজিল করলেন কি, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। হে রাসূল, যখন মানুষরা আপনার নিকটে আমি আল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি বইলা দেন ফাইন্নি করিব, আমি খুব অতি নিকটবর্তী আছি। ওরা দূরে ধারণা করে এটা ঠিক না, খুবই নিকটে। কতটুকু নিকটে? وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। এতটুকু নিকট আছি বান্দার গর্দানের শাহরগের চেয়ে, তার চেয়ে বেশি নিকটে আছে। আমার বান্দা যেদিকেই তাকাই ওইদিকেই যেন আমার কুদরত আছে বিরাজ। ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমার নিদর্শন তোমাদের ভিতরে আছে, কেন দেখো না, অবলম্বন করো না? কেন সেটা বুঝতে পারো না? অনেক গভীরের কথা, সব জিনিস বোঝানো যাবে না। সত্য চির সত্য, সত্য সে সর্বথা, বোঝাবার নয় মাত্র বুঝিবারও কথা। বুঝতে গেলে অবশ্যই সাধনার দরকার, সাধনা ছাড়াই যতই যুক্তি তর্ক দেখুন যে মোবাইলে যে রে কাজ করে, মোবাইল টিভি দেন হ্যালো কন, একটা পাত্রের মধ্যে যদি দুধ থাকে, 5 কেজি দুধ থাকে, সেই দুধের মধ্যে 10,000 পাওয়ারের একটা চশমা চোখে দিয়া এই দুধের পাত্র দেখা যাবে, দেখবেন নি? পাওয়ার আরো বাড়িয়ে দেই, চশমার পর 5,000 10,000 পাওয়ার চশমা দেই, দুধের মধ্যে মাখন দেখা যাবে? অত পাওয়ার আলা চশমার দরকার নাই। একটা ডাল ঘুটি নিয়ে অথবা একটা লাঠি নিয়ে, কাঠি নিয়ে ওটাকে কিছুক্ষণ আপনি ঘুটেন, কিছুক্ষণের মধ্যে দেখা যাবে যে মাখন আসা শুরু করছে। চশমায় দেখা যায় না। ওই যে ওটাতে একটা ঘুটনিতে যে ঘুটলেন পাত্রের মধ্যে দুধ রাইখা, এটা হলো আপনার হলো সাধনা। আর মাখন যে পাইলেন ওতে আপনি সিদ্ধি লাভ করলেন। জীবন ভরা যদি যুক্তি করেন, চিরসুখী জন ভ্রমে কি কখন, ব্যথিত বেদন বুঝিতে কি পারে, প্রভু আসিবি সে দংছিনি যারে। প্রভু আসিতে 20 জাহার, প্রভু আসিবি সে দংছিনি যারে। কাজে এটা তো বোঝা যাবে না, এটা যুক্তি তর্কতে বোঝা যাবে না। সাধনায় নামতে হবে। সাধনা করিয়া দেখো কে কারো প্রমাণ, সাধনা করিয়া দেখো। সাধনাই নামলাম না, কাগজের বাঘ লেখা, কাগজের মতো বাঘ আইকা ঘরের মধ্যে যদি থুইয়া দেয় না, তো বড় বিশাল বাঘ, ওই যে জাদুঘরে দেখবেন বাঘ থুইছে বানিয়ে মাটি দেয়, সত্য বাঘ। আমার কাছে যায় দেখছি আপনি, বাবা সুন্দরবনে তাজা বাঘ হইলে কোন জায়গায় দৌড়াইতেন। কাগজে বাঘ লিখে সেই বাঘ দিয়ে মানুষ ভয় পায় না। কাজে আমল কথা ঠিক, সাধনা যদি না থাকে ওই আমলের কিন্তু কাজ হইবে না, সাধনা থাকতে হবে। এটা মালয় দ্বীপে এক যে বোকা শিয়ালে খিদা পেলে মুরগি আঁকে দেওয়ালে, চাটতে থাকে আপন মনে খেয়ালে। মালয় দ্বীপ আসছিল, ওখানে শিয়াল আটকা পড়ছিল, খিদার চড়ে আর মরে। এক পথিক গেছে,
দেখ শিয়াল ঘুরে পাহাড়ে, শিয়ালটার খিদা লাগছে রে, যা কি করে মোয়া পড়ছিল, আবার চিত্রকার শিল্পী আর্ট করে, ও একটা কাগজের মধ্যে সুন্দর একটা ভালো একটা মুরগি বড় করে আইকা দিছে। শিয়াল দূরের থেকে দেখা যায় যাই একটা মুরগি এতদিন পরে পাইছি। এখন ওই যাওয়ার পরে ওই শিয়াল এসে এই মুরগি চাটতাছে। মুরগি তো আঁকা ঠিকই আছে, এটা কি আসল মুরগি? কাগজের বাঘ কি আসল বাঘ? আর এই কাগজের মুরগি আঁকা কি আসল মুরগি? তাই বলা হয়েছে মালয় দ্বীপে এক যে বোকা শিয়ালে খিদা পেলে মুরগি একে দেয়ালে চাপতে থাকে আপন মনে খেয়ালে, খিদা কি মিটবে? জানলাম পড়লাম অনেক, নবী জীবনের সাধনা নাই, নবীরে পাওয়া হয় নাই, আল্লাহ পাওয়ার সাধনা নাই, আল্লাহ পাওয়া হইল না। আল্লাহ পাইতে গেলে জীবনের অনেক দুর্ভোগ পোহাইতে হবে, অনেক দুর্ভোগ, অনেক বিপদ সংকুল জায়গা, অনেক বন্ধুর পথ আঁকা বাঁকা পথ পারি হয়ে মহান মাবুদকে যারা তালাশ করছে তারা কিছু ঠেলা খাইছে, ধাক্কা খাইছে, বিপদ হয়েছে, হ্যান ত্যান ওই সে কিছু। আল্লাহ বলেন আমারা পাইবার আশা করো, আমারা পাবার আশা করো। হাসিবান্না সাইয়ুতরাকুল আমান্না ওয়া হুম লা ইফতারুন, কিছুকে পরীক্ষার মধ্যে ফেলবো না। চাইলেই বেহেশত পাইবে, চাইলেই বেহেশত পাওয়া যায়। ইন্না মাআল উসরি ইউসরা, দুঃখ আসবে, কষ্ট আসবে, পরে সুখ হবে। সুবহানাল্লাহ। زين للناس حب الشهوات من النساء البنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। এই সব হলো পরীক্ষাগার, তাজরিবাগার। পরীক্ষা চলছে, হল পরীক্ষা চলছে। পরীক্ষায় পাশ তারাই করবে যারা আল্লাহকে পাওয়ার জন্যে মানুষের খেদমত যারা করবে। খালকের খেদমত করলে খালেক পাওয়া যায়, এটা হাদিস শরীফ। বলি আমি আন্নাফু বিল মুসলিমিন, আল্লাহ পাক বলেন আমি বান্দার দুটি কাজ সবচেয়ে বেশি পছন্দ করি, সেটা হলো যে আল ঈমানু বিল্লাহ, ঈমান পরিশুদ্ধ ঈমান, যে ঈমানের মধ্যে আছে খুলুসিয়াত, আছে পিউরিটি। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আর আন্নাফু বিল মুসলিমিন, কোনো মুসলমানের জন্য কোনো খেদমত করে, ইকরাম করে, ইকরামুল মুসলিমিন করে। সুবহানাল্লাহ। মানুষের জন্য মানুষের কিছু খেদমত করে। কি খেদমত করে? ডাক দিলেন, কিছু খাওয়াইলেন, এটাও খেদমত। খাওয়াইতে পারেন না, কিছু কথা দিয়ে খুশি করলেন, এটাও খেদমত। কিছু হাদিয়া তোহবা দিলেন, এটাও খেদমত। বিপদ আগে আসলেন, এটাও খেদমত। খেদমত বিভিন্ন ধরনের হয়, খেদমত বিভিন্ন ধরনের হয়। এগুলোর মধ্যে থাকতে হবে একটা নিঃস্বার্থতা, যেটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য। সুবহানাল্লাহ। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকরা। সূরা নাহর। তোমাকে খাওয়াই, তোমাকে যা কিছু করি, এন্টারটেনমেন্ট করি, এটা একমাত্র আল্লাহ রাসূলের জন্যই। তোমার কোনো অনুকম্প, তোমার কোনো প্রশংসা পাওয়ার আমার কোনো দরকার নাই। তোমাকে যা করি, তুমি মহান সৃষ্টির সৃষ্টি, তোমার সব কিছুই আল্লাহ পূরণ করবে, কিন্তু আমি যে করলাম এটা আমার খেদমত হইল। কোনো মানুষকে যদি না খাওয়ায়, না খায় মরব নাকি না আল্লাহ খাওয়াবে? কাইমিন দাবাতিন লা তাহমিলু রিজকাহা, কেউ খাবার দেন না, কে খাওয়াবে? কিন্তু আপনি যে দিলেন, এটা আপনার ভাগ্য সুপ্রসন্ন করলেন। আমি এক তারিখে ব্রেন খাটাতেছিলাম, আমি ওর কবুতর পালি, পাখিটিকে ঘুঘু পালি বা ইটি করি আর কি। মনে মনে ভাবি যে তবে আজকে সারাদিনে খাবার দেবেন, দেখি খাস কেমনি কিরা। মনে আমি প্রশ্ন করলাম, পরে হাদিস শরীফ পাইলাম আমি। এই আল্লাহ পাক বলেন, এই জ্ঞানী বেনেরা শোনো, তোমরা কি লক্ষ্য করো না, একটা পাখি আপন বাসা থেকে আপন নিট থেকে সে চলে যায়, সারাদিন পরে এই পাখিটাকে খাওয়ায়, পেট ভরে খাওয়ায়, তার আপন বাসা আমি ফিরিয়ে আনি। এটা কি তোমরা করো না, আমি আল্লাহ করি? কাজে আমি আপনি যদি খাবার না দেয়, ওর খাবার রিজিকের মালিক আল্লাহ।
আপনি যে দিলেন, আপনার জন্য এটা সওয়াবের কাজ হয়েছে। আপনি খেদমত করলেন সৃষ্টি, এই জন্য খালকের খেদমত করলেন, খালেক পাইবেন। সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো মানুষ যদি কোরআনের প্রচার না করে আল্লাহর ক্ষতি হবে কি? কিন্তু আপনি তো মহান মাবুদের হুকুম পালন করলেন না। ইয়া আইয়ুর রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। আল্লাহ পাক তো তার রাসূলকে বলেছেন, হে রাসূল কোরআনের তাবলীগ করেন, কোরআন প্রচার করেন, কোরআন জানান। যদি কোরআনের তাবলীগ নাই করেন তাহলে আপনার রিসালাতের পরিপূর্ণতাই তো হবে না। আরে মানুষ, দুনিয়ার মানুষ, শুনে রাখাও তোমরা, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? আমার বান্দার প্রাণ, আমার বান্দার ওলি, অভিভাবক, আমার বান্দার খালেক, আমি রাজেক, খালেক, আমি তার ত্রাণকর্তা, সবই আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? তোমরা কি একজন আরেকজনের জন্য যথেষ্ট? লা ইয়ানফাউকা ওয়া লা ইয়াদুররুকা। আরে যাদের পূজা করো, নফসের পূজা করো, আর যাই কিছু করো, তোমাকে কোনো উপকারও করতে পারে না, তোমার কোনো ক্ষতিও করতে পারে না। তুমি কার উপাসনা করতেছো? সূর্যের উপাসনা করো, ও তো ডুবে যায়, অন্ধকার হয়ে গেছে, ওরই তো অস্তিত্ব থাকতো না। মূর্তি বানিয়ে তার উপাসনা করো, ওটা ঠ্যাঙ্গের এক স্যাঙ্গা মারো, তো পানিতে পড়ে যাবে, ও তোমার কি করবো? এই সব কিছুর সৃষ্টিকর্তা যিনি, আল্লাহ বলেন আমি রব, সুবহানাল্লাহ। আমি পালন কর্তা, আমি লালন পালন করি। তোমার শ্বাস নিঃশ্বাস অনাদিকাল যাব 550 কোটি বছর এই পৃথিবী লালন পালন, যা কিছু সূর্য, আকাশ, যা কিছু অসংখ্য তারকা খচিত করে রেখে এই পৃথিবী সাজাইয়া রাখছে, আর কেউ না, আমি আল্লাহ। আসো কি কেউ লিমানিল মুলক, আসো কি কেউ আমার রাজত্বের সামনে আসবে, দাঁড়াবে? এ প্রচন্ড গতির সামনে খড় কুটার মতো সব ভেসে যাবে। সেই মহান মাবুদ, তার কথা কালামুল্লাহ, সুবহানাল্লাহ, কোনো ভুল নাই। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, সহজ করে দিছি, আসে কি কেউ কোরআন থেকে শিক্ষা গ্রহণ করবে? এই তোতলা মানুষ যারা আছে পৃথিবীর বুকে, তোতলা মানুষ তোতলামি করতে করতে আঁকড়ে থাকে, কথাই কয়ে পারে না। কথা ঠিক কিনা? এই তোতলা মানুষের কোরআন শিখ করবার দেন, কোরআন শিখ ঠিকই বলে। তার মানে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, এ কোরআনুল কারীম আমি তেলাওয়াত করবে সহজ করে দিছি। ওই তোতলাও কোরআন সে পড়তে পারে। দুই তোতলায় ঝগড়া লাগে, আঁকড়ে থাকে, মানে কি যাতে ওটা করে ঠিক না। অথচ এই তোতলারে কোরআন পড়তে দেন, কোরআন সে পড়তে দেন, ও ঠিকই করে আল বাকারা পড়তেছে। এটা কার কারিশমা? মহান মাবুদের। ছোট বাচ্চা কোরআন হেফজ করতেছে, যেরকম সুবহানাল্লাহ। এটা হলো রহমত, এটা হলো বরকত। তোমার রোগের জন্য হলো শিফা, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। তোমার রোগের জন্য শিফা। রোগ যদি হয়, অসুখ যদি হয়, বালা মুসিবত যদি হয়, যাই হলো কবিরাজের কাছে, যাই কবিরাজের কাছে, যাই হলো ফকিরের কাছে, যাই হলো তান্ত্রিকের কাছে। কি বলে? আমারে নষ্ট করছে, আমারে খারাপ করছে, আমার মাথা গোড়া, আমার হ্যান ত্যান হয়েছে, কোরআন তেলাওয়াত করো, সব চলে যাবে। সুবহানাল্লাহ। কোরআন শরীফ তেলাওয়াত করো, তোমার রোগের জন্য শিফা হয়ে যাবে। কোরআনুল কারীম না খুললে এটা কিছুই বোঝা যাবে না, কিছুই পারা যাবে না। যেই জাতি কোরআন থেকে দূরে, ওই জাতির জীবনের বিপর্যয় এসে যাবে। কথা ঠিক কিনা বলে? আজকে সারা পৃথিবীর বুকে দেখেন না যুদ্ধ লাগছে। যুদ্ধ কোন জায়গায়? আমার দেশে যুদ্ধ আছে। যুদ্ধ কই আমি চাষা বাঁচতেই যুদ্ধ, চাতার হাতে বাইশটা খুন, বাইশটার হাতে চাষা খুন, যুদ্ধ। ভাই বোনের যুদ্ধ, স্বামী স্ত্রীর যুদ্ধ, স্বামী স্ত্রীর 12 খণ্ড করে, স্ত্রী স্বামীর 3 খণ্ড করে। এই ঢাকার বুকেই তো আছে। 71 সালের যুদ্ধ, 65 সালের যুদ্ধ, বিশ্বযুদ্ধ 1, বিশ্বযুদ্ধ 2, লাগাইনি যুদ্ধ। ইরাক ইরান যুদ্ধ 8 বছর গেল। আমেরিকা তারা কানাডা যুদ্ধ হয়ে গেল। যুদ্ধ হয় নাই কোন জায়গায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পূর্ব পর্যন্ত
এক এক গোত্র করতে 20 বছর 30-40 বছর পর্যন্ত যুদ্ধ চলছে। যুদ্ধ নাই কোন জায়গা, বর্তমানেও যুদ্ধ চলছে। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ওই ইরানের সাথে যুদ্ধ চলছে। আর ইসরায়েল এত বছর ধরে 40 বছর ধরে মানুষ মারছে বাজিটা, আর মানুষ শেষ হয়। বসনিয়া হার্জেগোভিনা থেকে মানুষ মারতে মারতে ইসরায়েলি ফিলিস্তিনিও 55,000 মানুষ মেরে বাইতুল মাকদাস দখল করে নিয়ে সব শেষ করে দিল। আর খতম করার পায়তারার মধ্যে সব চলছে। ওরা পারে কেন? ওরা পারে কেন? একতা আছে। ওরা পারে কেন? ওরা যদিও ইহুদি খ্রিস্টান হয়, ধর্মীয় হানাহানি করে না। আমরা মুসলমানরা পারি না কেন? আমাদের হাতে ধর্মীয় গ্রন্থ আছে, আল কোরআন আল কারীম। ওদের হাতে আছে হলো আপনার বলেন ত্রিপিটক আছে, ওদের হাতে আছে ওল্ড টেস্টামেন্ট আছে, বাইবেল আছে, এগুলো আছে। ওরা মানার মতো মানে। আর আমাদের হাতে কোরআন আছে, কথা ঠিক, কোরআন আছে ডয়ারে, কোরআন আছে হলো বাক্সে। কোরআন তো সমাজে নাই, কোরআন তো বাড়িতে নাই, কোরআন তো কাছে নাই। কোরআনের জায়গায় কোরআন আছে, আমরা কোরআন থেকে ফাঁকি। আর ওরা বাইবেল বুকে না করে বাইবেলে যা আছে তাই ওরা পালন করে। তারা ওদের মধ্যে ধর্মীয় হানাহানি নাই, মুসলমানদের মধ্যে ধর্মীয় হানাহানি আছে। আছে কি না? শিয়া মারে সুন্নি রে, সুন্নি মারে শিয়া রে। পাকিস্তানে দেখেন কাদেরিয়া, জবারিয়া, তারপরে আপনার এই যে সমস্ত হয়েছে শিয়া সুন্নি, এগুলো হয়ে গেছে। আপনার মারামারি শুরু হয়ে গেছে। তাহলে আমাদের একতা নাই, আমরা কোরআন থেকে দূরে, কথা ঠিক কিনা? মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে একতা হইতে হবে, শান্তি প্রতিষ্ঠা করতে হবে। যুদ্ধ চাই না, শান্তি চাই। কোরআন প্রত্যেকটা ঘরে ঘরে কলবে হৃদয়ের মধ্যে কোরআনের বাতাস প্রতিষ্ঠা করতে হবে। ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যখন সুবহানাল্লাহ, যদি সেই জনপদের বাসীরা যদি এই কোরআন ফলো করত, আমি আল্লাহর প্রতি ঈমান আনত, বিশ্বাস করত, ভয় করত আমি আল্লাহকে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত বরকত আমি ওই জনপদবাসী দিয়ে ওই দেশবাসীর জন্য আমি সব উন্মুক্ত করে দিতাম। যখন মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে একটা কথাই বলি, যত কথাই বলেন, দাওয়াত ও তাবলীগের কাজ ছাড়া আপনি কখনোই আগাইতে পারবেন না। যেখানে বসে থাকেন দাওয়াত দেন। আপনি দোকানে বসে 2 ঘন্টা সময় নষ্ট করলেন, কি গল্প করলেন? আপনি এতক্ষণ দাওয়াতের কাজ করতে পারতেন। দাওয়াত দেন। যা আপনি বায়াত মুরিদ হয়েছেন, বায়াতের দাওয়াত দেন। বায়াত সুন্নত কোরআন শরীফ 4 জায়গা আছে, হাদিস শরীফের 40 জায়গার মধ্যে বায়াতের কথা আছে। বায়াত হন, জিকির করেন, একটা হক তরিকতের পন্থী যান, সেজদা দিয়েন না, গান বাজনা করেন না, এইটা তো দাওয়াত হয়ে গেল। এরপরে আপনার তাবলীগের দাওয়াত হতে পারে, তারপরে আল্লাহ রসুলের কথা সমাজে প্রতিষ্ঠা, এটার দাওয়াত হইতে পারে। দাওয়াতও তাবলীগের কাজ করে। দাওয়াতও তাবলীগের কাজ অর্থাৎ আপনি কাকরাইল যাবেন তা না, কোনো পীরের দরবারে বসে থাকবেন এটাও না। দাওয়াতও তাবলীগের কাজ মানে কি? বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া ওয়া হাদ্দিসু বানী ইসরাঈল ওয়ালা হারাজ। আপনি হাদিস শরীফের দাওয়াত দেন, কোরআনের দাওয়াত দেন, সততার দাওয়াত দেন, ন্যায়ের দাওয়াত দেন, আত্মশুদ্ধির দাওয়াত প্রদান করেন, জিকিরের দাওয়াত প্রদান করেন, সুন্নতের দাওয়াত প্রদান করেন, মেসাজের দাওয়াত প্রদান করেন। সবই দাওয়াত ও তাবলীগের কাজ। সুবহানাল্লাহ, সবই দাওয়াত ও তাবলীগের কাজ। কেন সমালোচনা করছেন? কেন মারামারি ধাক্কা ধাক্কি পারেন? এই ধাক্কা ধাক্কি করতে করতে এই সমাজটা আরো নষ্ট হয়ে যাবে। আমি আপনাদের খেদমত আরজ করতেছি, আসেন। মুসলমানদেরই হলো রাজত্ব গোটা বিশ্ব পৃথিবীর বুকে। আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ পাক বলেন, নেককার বান্দাদের জন্য গোটা বিশ্ব পৃথিবীর রাজত্ব আমি করেছি। এখন রাজত্ব আমরা করি না, আমাদের উপর আরেকজন রাজত্ব করে, কথা ঠিক কিনা? অতএব কারণ একটাই, কোরআন ফলো করি না, একতা নাই, সমালোচনা করি, গিবত শেখার দুর্নাম করি, দলে দলে হানাহানি পারি। এক পীর আরেক পীরের কয় ও তো পাকা বন্ধ, এক পাড়ার আরেক পাড়ার কয় ও তো মানুষের ছাগল, ও বুঝে কি, ও তো খালি ফার্সি জানে, আর ও তো খালি উর্দু জানে খালি। সবাই খালি নিচে করতেছে। যার মধ্যে যে গুণটা আছে, মহব্বত দিয়ে ভালোবাসা দেয়া, গিবত শেখার দুর্নাম সমস্ত কিছু বন্ধ করে দিয়ে
সবার মধ্যে ভুল ত্রুটি আসছে, কেউ তার নবী না। নবী আসেনি বাংলাদেশে, ধরে ঘর কোনো জেলায় আসেনি, কোনো দেশে আসেনি, আসবনি ভবিষ্যতে। লা নবী বাদে, কোনো নবী হবে না আখির জামানার নবী। তাহলে নবী নাই, রসুল নাই, সাহাবি নাই, তাবি নাই, তাবি নাই, তা আমরা তো একটু গুণে করাটাই স্বাভাবিক। দুষ্টুটি একটু সবার মধ্যে আছে, তা কি খামচা করবেন? একটা মানুষের দোষের কথা খামচা না করে তার দাওয়াত দেন, তার হেদায়েতের দাওয়াত প্রদান করেন, যেহেতু আপনি একটা হুকুম পালন হয়ে যায়। দাওয়াত তাবলীগের কাজ করেন, তার একটা প্রশংসা ভালো যেটা ওইটা বলেন। খারাপ বলতে বলতে সমাজটাই খারাপ হবে, ভালো বলতে বলতে সমাজটাই ভালো হয়ে যাবে। কোরআন দাওয়াত প্রদান করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত প্রদান করতে যায়, শেষ পর্যন্ত তিনি ওই পাথর খাইলেন না, আপন জন্মভূমির থেকে চলে গেলেন। কত কষ্ট করছেন, আপনি কয়জনের দাওয়াত দিচ্ছেন? কয় মানিকগঞ্জ। মানিকগঞ্জ যাবে না, ওটা তো শেষ হয়ে গেছে। পিসাবও শেষ, আমার অনুসারীরাও শেষ। অনুসারীরা শেষ হবে, আমি নেতৃত্ব দিতেছি। আমি তো এই শরীফ জানি, ইয়ামানা দুকুল্লাহ ওনাসিম বিইমামহিম আমান উতিয়া কিতাব বিয়াবিনি ফাওয়ালাকা ইয়াকরাউনা কিতাবহুম ওয়ালা ইউজলামুনা ফাতিলা। আমি তো জানি না, বুঝাই নেতৃত্ব আমি দিতেছি নাকি আপনাকে গান বাজনা শিখাইতেছি? মানে ওখানে ওখানে যাওয়া তো স্যার কাফের বন্ডর কি পাইছেন? কাফের কোনটা পেলেন? আসল দেখা যান, বুঝা যান। কিছু হয়ে থাকে দাওয়াত দেন, আমার হেদায়েত হয়ে যায়। জোরে কর ঠিক কিনা? সমস্যা কোন জায়গা? এই সমস্যাই তো সব দিচ্ছে ফাঁকের ঠিকা সিলে কান নিল। আরে কান যেখানে সেখানটাতেই আছে, কানের জায়গায় কান ঠিকই আছে, তুমি আসলে ভুলের মধ্যে বইরা গেছে। এই জন্য সমাজটা এত নষ্ট হয়ে গেল। আসেন মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন এবং আপনার 3 মাসে বুঝবানি দিন। বাংলাদেশের লোকে যেখানে আছে সুন্দর মতো তরিকতের কাজ করা, তাদেরকে তাকিন প্রদান করেন। তবলিগ জামাত যারা করেন, ইসলামী হুকুমতের কথা যারা বলেন, হেকায়েতে সাহাবার কথা বলেন এবং তার সঙ্গে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণ জিহাদে জান দিয়েছেন, জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন এবং টাকা পয়সা দিয়েছেন। সবই আপনাকে সমর্থনে থাকতে হবে। কেউ কোনোটা পারে, কেউ সম্পূর্ণটুকু পারে না, কেউ পারে চেষ্টা করতেছে। সবাই ভালো, জোরে কোন সুবহানাল্লাহ। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে পুরা বাংলার জমিনের লোকের টেকনাম থেকে তেতুলিয়া পর্যন্ত রুহের জগতে, আত্মার জগতের, আত্মশুদ্ধির জগতে চক্ষু বন্ধুকে ধ্যান খেলের মাধ্যমে আল্লাহর জিকিরের পছন্দবন্দি গ্রামে গঞ্জে মাঠে ময়দানে দিতে হবে। রাজি আছেন? এগুলো স্লোগান হলো আল কোরআনের আলো, আল হাদিস শরীফের আলো, বায়াতের আলো, সুন্নতের আলো, আত্মশুদ্ধির আলো। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। তাজকিয়া নফসের দরকার আছে। ভিতরে আত্মশুদ্ধি যদি না থাকে, বাহিরে তার অনেক জিনিসই তার উল্টাপাল্টা হয়ে যায়। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত করেন, বরকত করেন। আসেন সুন্নতের ইত্তেবা করি। কেউ যদি নিয়ত করে থাকেন সুন্নতের ইত্তেবা করবেন, তাহলে আমরা সকলেই বায়াত গ্রহণ। আমাদের হাতের উপরে কার হাত আছে? হ্যাঁ, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্না মানকুসা আলা নাফসি ওমান আফা বিমা আহাদা আলাইহি আল্লাহ ফাসাইয়িহি আজরান আযীমা। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের হাতে আল্লাহ পাকের হাত আছে। আমরা তওবা করি গুনার জন্য। আমি তওবা করাই না, আমরা সবাই আল্লাহর কাছে তওবা করি। এটা সিস্টেম আমরা চালু রাখছি। এইটা কি তওবা করি? সে তওবা করি কি? গুনার জন্য, অপরাধের জন্য, এই চুরি ডাকাতি সমস্ত কিছু থেকে নিজেকে হেফাজত করবো, কোরআন সুন্নাহর বিধান মতো চলবে। এই কথার উপরে বায়ানু আলা যালিক, এই কথার উপরে আমরা বায়াত গ্রহণ করে নিই। আমাদের বায়াতটা আল্লাহ পাক যেন কবুল করে নেন। সকাল সন্ধ্যা জিকির করেন, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহ আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার জিকির করেন। সুন্নতের সমস্ত আমলগুলি করে, যত আপনার দোয়া আছে সেগুলো করেন, কোরআন শরীফ তেলাওয়াত করেন, ইসলামী জীবন যদি অনুসারে চলেন। আবার বায়াতটাও করলেন, যত করে তত মিটা। সুবহানাল্লাহ। কোনো সমস্যা নাই। বাইরের মানুষের কথা শুনতে যায় না। যা বলছি কোরআন হাদিস অনুসারী বলার চেষ্টা করছে। ভুল হলে পরে বলবেন ইনশাআল্লাহ তাআলা। লাস্তা আলাইহিম বিমুসাইতিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আচ্ছা, প্রিন্সিপাল সাহেব, আচ্ছা ঠিক আছে।
সকলে আগে ডাইন হাতে ধরে গোনার জন্য তওবা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा किया मैं सब पूरी बातों से और सब बुरे कामों से और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहास हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब आई मेरे मौला इस तौबा और इस बैत कबूल फरमा। अल्लाहुम्मा आमीन। रब्बना आतिना फिद दुनिया हसना फिल आखिरति हसना वक़िना अज़ाबन नार। अल्लाहुम्मा इन्नी अस्अलुका मिन फज़लिका अल्लाहुम्मा इन्ना नस्अलुकल जन्नत व नऊज़ु बिका मिनन नार। अल्लाहुम्मा अजिरना मिनन नार। अल्लाहुम्मा अजिरना मिनन नार। अल्लाहुम्मा इन्नी अऊज़ु बिका मिन अज़ाबिल क़ब्र। अल्लाहुम्मा आनिस वहशती फ़ी क़ब्री। अल्लाहुम्मा आनिस वहशती फ़ी क़ब्री। अल्लाहुम्मा इन्ना अऊज़ु बिका मिनल हुज़्निल हम्म व अऊज़ु बिका मिनल अज़्ज़ि वल क़स्व व अऊज़ु बिका मिन ग़लबति दय्न व क़हरि रिजाल ला हौला वला क़ुव्वता इल्ला बिल्लाह। अल्लाहुम्मा अंसुर मन नसर दीन मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम वक़्सुर मन ख़ज़ल दीन मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम। रब्बिरहमहुमा कमा रब्बायानी सगीरा। আল্লাহ জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ তুমি মেহেরবান হয়ে যাও। পর্দার অন্তরে মা বোন যারা আছেন কবুল করে নাও। ধনে ধনে মানে তুমি সম্মানী বানায় দাও। দুনিয়ার মহব্বত কলব থেকে উঠায় নাও। তোমার মহব্বতের পাগল বানায় দাও। আল্লাহ রসুলের আশিক পাগল বানায় দাও। আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করে নাও। আল্লাহ কোরআনের ইত্তেবা অনুসরণ যেন করতে পারে। আল্লাহ কোরআন থেকে যেন দূরে যেন না চলে যায়। আল্লাহ তোমার বন্ধুর আদর্শ থেকে দূরে যেন চলে না যায়। রহমত বরকত তুমি করে দাও। আমাদের পিতামাতা আত্মীয় তাদের ইন্তেকাল করেছেন আল্লাহ তাদের রুহুর পিয়ার হাদিয়া তুমি পৌঁছিয়ে দাও। নতুন যারা বায়াত গ্রহণ করেছে বায়াতকে তুমি কবুল করে নাও। আল্লাহ যত পীর মাসের বুজুর্গানা দিন আল্লাহ মুত্তাকি পরহেজগার যারা ইন্তেকাল করেছেন আল্লাহ তাদের সাথে আমাদেরকে তুমি কবুল করে নাও। কিয়ামতের দিন মুসিবতের সময় দয়াল নবীর সাথে হাসর হওয়ার তৌফিক তুমি এনায়েত করে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।